আচ্ছা, নমস্কার বন্ধুরা। ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেকের স্বাগত। আজকে যে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেই ভিডিওটি হচ্ছে বুগেনভেলিয়া বা বাগান বিলাস বা কাগজ ফুল, বিভিন্ন যে নামেই আমরা বলি না কেন, এই বুগেনভেলিয়া গাছের আজকে আপনারা কিভাবে খুব সহজেই, অর্থাৎ খুব অল্প পরিশ্রমেই কীভাবে এত সুন্দর এই বুগেনভেলিয়া গাছে একেবারে গাছ ভর্তি ফুল আনতে পারবেন, এই নিয়েই আজকের এই ভিডিও। না দেখুন বন্ধুরা, সত্যি কথা বলতে কি, এই বুগেনভেলিয়া বা বাগান বিলাস যে গাছ, এই বাগান বিলাস গাছ কিন্তু এটা হচ্ছে একেবারে লো মেনটেন্যান্সের গাছ। না তুলনামূলকভাবে অন্যান্য গাছে আমাদের যেরকম পরিচর্যার প্রয়োজন হয়, এই বাগান বিলাস গাছের কিন্তু এতটাও পরিচর্যার কিন্তু প্রয়োজন হয় না। খুব অল্প পরিচর্যা করেই কিন্তু এই গাছে আমরা একবারে চোখ ধাঁধানো যে ফুল, তো সেই চোখ ধাঁধানো ফুল একেবারে গাছ ভর্তি ফুল কিন্তু আমরা খুব সহজেই আনতে পারবো। না দেখুন, আসল রহস্য যেটা লুকিয়ে আছে, না সবার প্রথম আপনাকে গাছের প্রকৃতিটা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আপনি কী ধরনের গাছ আপনি বসিয়েছেন বা যে গাছের আপনি পরিচর্যা করছেন, তা সেই গাছ সম্পর্কে যদি আপনার একটু আধটু ধ্যান ধারণা থাকে, তাদের নেচার, তাদের খাবার ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোর উপর যদি আপনার একটু স্টাডি করা থাকে, তাহলে আমার মনে হয় এই কাজটি খুবই সহজ হয়ে যায়। না আমরা হয়তো প্রত্যেকেই জানি যে এই বাগান বিলাস গাছ বা বুগেনভেলিয়া গাছ, এই গাছ কিন্তু একটা থর্নি প্লান্ট, অর্থাৎ কাঁটা জাতীয় উদ্ভিদ, এবং তুলনামূলকভাবে অন্যান্য গাছের থেকে এই গাছের কিন্তু জলের চাহিদা অনেকটাই কম। তা সেই জন্য এরা বাতাসের যে জল, সেই বাতাসের জল শোষণ করেও কিন্তু দীর্ঘদিন এই গাছ সতেজ এবং সজীব থাকে। তা এই গাছ মেনটেন করতে গেলে বা এই গাছে ফুল আনতে গেলে প্রথম যে কথাটি আসে, না সেটি হচ্ছে আপনার ওয়াটার ম্যানেজমেন্ট। না এই গাছে ফুল আনতে গেলে কিন্তু আপনার ওয়াটার ম্যানেজমেন্টটা খুবই জরুরি। না আপনি এই গাছে জলের ব্যবহারটা যদি আপনি ঠিকঠাক করতে পারেন বা জলের কন্ট্রোলটা যদি আপনি ঠিকমতো করতে পারেন, তাহলেই কিন্তু খুব সহজেই এই গাছে আপনি ফুল আনতে সক্ষম হবেন। না সর্বপ্রথম যেটা করতে হবে, না এই গাছকে কিন্তু আমাদের নাইট্রোজেন জাতীয় যে খাবার, সেই নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। যতটা সম্ভব নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু এই গাছকে কম দিতে হবে। আর এখন যে ফুল এই গাছের মধ্যে দেখতে পাচ্ছেন, এই ফুলটা কিন্তু কৃত্রিমভাবে এই ফুলটাকে নিয়ে আসা হয়েছে। তাই এই কৃত্রিমভাবে যদি এই গাছ ভর্তি ফুল আনতে হয়, তাহলে কিন্তু তার পরিচর্যাটাও সেই রকমভাবে আপনাকে করতে হবে। না সেই সঠিক পরিচর্যা যদি আপনি করতে পারেন এই গাছে, তাহলে কিন্তু সারা বছর ধরেই এই গাছে এইরকমভাবে ফুল ফোটানো সম্ভব। জলের টান দিতে হবে এবং একেবারেই জল দেওয়া বন্ধ করে এই গাছের পাতা ঠিক এরকমভাবে, দেখুন এই পাশে আরেকটা গাছ যেটা দেখতে পাচ্ছেন, এইরকমভাবে পাতা কিন্তু সম্পূর্ণভাবে পাতা আপনাকে ঝরিয়ে নিতে হবে। দেখুন, যখনই আপনি মোটামুটি 7 থেকে 8 দিন একটানা যদি এই গাছের গোড়াতে আপনি জল না দেন, তাহলেই কিন্তু আস্তে 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 সমস্ত পাতা ঝিমিয়ে গিয়ে কিন্তু অটোমেটিক্যালি পাতা ঝরে গিয়ে গাছ এরকমভাবে কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে যাবে। না এরপর আমি যে জিনিসটা, যেহেতু এই গাছের মধ্যে আমি একটা কৃত্রিম একটা জলের শর্টেজ আমি তৈরি করেছি, এবং এই শর্টেজ তৈরি করার পর এই গাছকে ফিড করাতে হবে। না এই গাছের যে ফিডিং চার্ট, যেটা এই ফিডিংয়ের বিষয়টা কিন্তু আমাদের একটু ভালো করে জেনে নিতে হবে। মানে আমি প্রথমেই আগেই বললাম যে এই গাছ কিন্তু আপনাকে বেশি করে আমরা নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু দেওয়া যাবে না। না এই গাছের যেটা মেন যেটা চাহিদা, না সেটা হচ্ছে আপনার ফসফরাস এবং পটাশ। এই গাছ কিন্তু হাইলি ফসফরাস এবং পটাশের উপর ডিপেন্ডেন্ট। এরা কিন্তু এই খাবারগুলো খুবই পছন্দ করে। তা সেই জন্য নাইট্রোজেন যতটা সম্ভব বাদ দিয়ে আদার্স যে কন্টেন্ট যেগুলো বলছি, অর্থাৎ দেখুন ফসফরাস এবং পটাশ, এই দুটোর যে মিশ্রণ, এই মিশ্রণ দিয়ে কিন্তু খাবার আপনাকে দিতে হবে। দেখুন আমি আপনাদের একটা এইরকমই একটা মিক্স খাবার আমি রেডি করে দেখাচ্ছি। দেখুন প্রথমে এই যে লাল মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেড পটাশ, এটা মোটামুটি 5 গ্রাম মতো নেওয়া আছে। আচ্ছা, এরপরে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার হাড় গুঁড়ো, এটা নিয়েছি 2 চামচ অর্থাৎ 10 গ্রাম মতো। আচ্ছা, এদিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা আছে আপনার সিংকুচি, এটাও নিয়েছি ওই রকমই প্রায় 10 গ্রাম মতো। আর এইদিকে চলে আসুন, একেবারে ছোট্ট ছোট্ট যে দানা দানা যেগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু আপনার ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট।
তাহলে এখানে যে খাবারটা আমি রেডি করেছি না, এই খাবারের মধ্যে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ প্রায় নেই বললেই চলে। তা সেই জন্য এই গাছকে কিন্তু আমি প্রথমেই বললাম যে এই গাছের ডিমান্ড হচ্ছে হাইলি পটাশ এবং হাইলি ফসফরাস, এই ধরনের খাবার এই গাছকে কিন্তু দিতে হবে। এবং এই গাছ প্রোভাইড করার পরপরই কিন্তু আপনার গাছের মধ্যে থেকে অটোমেটিক্যালি কিন্তু ফুল আসা শুরু হবে। দেখুন এই গাছের ডগাগুলো দেখায়, অলরেডি কিন্তু এই গাছেও আস্তে 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 এই যে ফুল আসতে শুরু হয়েছে। তা এই গাছে যদি আমাকে একেবারে পুরো গাছ ভর্তি ফুল আনতে হয়, তাহলে কিন্তু এই যে খাবার যেটা আমি রেডি করছি, এই খাবার বা এই রকম ধরনের খাবার কিন্তু আমাকে এই গাছকে প্রোভাইড করতে হবে। এই খাবারটা যেহেতু কেমিক্যাল খাবার, সেই জন্য এই খাবারটি গাছের একেবারে গোড়াতে দেওয়া যাবে না। সেই জন্য আমি কি করছি দেখুন, একেবারে টবের ধার বরাবর পুরো টবের চারদিকে কিন্তু এই খাবারটা আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি কি করব না, এই টবের উপরে থাকা যে মাটি, এই মাটি দিয়ে এই যে খাবারটি যেটা দেখালাম, এই খাবারটিকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো। খাবারটি দেওয়ার পর মাটি ঢাকা দেওয়া হয়ে গেছে অলরেডি। না এর পরবর্তী স্টেপ হিসাবে এরপরে কি করব না, এরপর আমি এই গাছে জল দেব। একটা জিনিস মাথায় রাখবেন না, এই খাবার দেওয়ার পর যখন আপনি গাছের মধ্যে জল দেবেন বা গাছের গোড়ায় যখন জল দেবেন, এই জল কিন্তু আপনাকে পুরো একেবারে টব ভাসিয়ে জল দিতে হবে না, এমনভাবে জল দেবেন যেন টবের যে ড্রেনেজ হোল, সেই ড্রেনেজ হোল দিয়ে যেন অতি অবশ্যই কিন্তু জল বেরিয়ে আসে। দেখুন আমি পুরোপুরি একেবারে মগ ভর্তি করে আমি জল দিয়ে দিয়েছি। আচ্ছা, এর পরবর্তীতে কি করব না, এই খাবারটি দেওয়ার পর মোটামুটি 1 সপ্তাহ পর, অর্থাৎ 7 থেকে 8 দিন পর, এর মধ্যে কিন্তু মাঝখানে আর কোনো রকম আপনার এই গাছের মধ্যে যতক্ষণ না এই গাছের টবের উপরের যে মাটি, এই মাটি যদি পুরোপুরি শুকিয়ে না যায়, পুরো আগে যদি প্রচণ্ড রোদ থাকে তাহলে মোটামুটি মাটির যে উপরের লেয়ার, এই উপরের লেয়ার সম্পূর্ণভাবে যদি শুকিয়ে যায়, তাহলে পরেই আপনার সামান্য পরিমাণ জল দেওয়া যাবে। নতুবা এখন মোটামুটি এই গাছে 7 দিন পর্যন্ত যদি জল না দেওয়া হয় তাহলেও কোনো অসুবিধা নেই। জাস্ট এই পদ্ধতি অবলম্বন করে যদি এই গাছকে যত্ন করতে পারেন বা ফিট করাতে পারেন, তাহলেই কিন্তু এই গাছের মধ্যে ঠিক যেরকম দেখাচ্ছি এরকম কিন্তু গাছ ভর্তি করে ফুল আনা সম্ভব। দেখে নিন বন্ধুরা, তাহলে খুব সহজেই, সেই জন্য আমি বললাম যে খুব সহজেই কিন্তু এই গাছের মধ্যে এরকম গাছ ভর্তি ফুল আনা সম্ভব। তা যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বাগানি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।